শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ফেনী শাখার উদ্যোগে মার্কাজুল উলুম পরশুরাম শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জুম্মা খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কাজুল উলুম ঢাকা ও পরশুরাম শাখার প্রতিষ্ঠাতা মাওলানা নূরবক্স মজুমদার এবং মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। আমরা আজকে শাহজালাল ইসলামী ব্যাংক আমরা বৃক্ষরোপণ পরিকল্পনা গ্রহণ করেছি। তা আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করছি। আজকে আমি আমার এলাকা এই পরশুরাম আল মার্কাজ জামে মাদ্রাসা, এই মাদ্রাসার একটা বিশাল একটা মাদ্রাসা। এখানে এই মাদ্রাসাটা পরিচালনা করেন আমাদের মাওলানা সাহেব। ওনার নেতৃত্বে এই মাদ্রাসাটা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমরা শাহজালাল ব্যাংক অন্তত এই মাদ্রাসায় বৃক্ষ দিয়ে যেন পরিবেষ্টিত থাকে, যাতে ছাত্ররা গ্রীষ্মকালীন সময়ে এই বৃক্ষের ছায়া পায় এবং ভালোভাবে তারা এইখানে তারা পড়াশোনা করতে পারে এবং এই দেশের ভাবমূর্তি যেন উন্নত করতে পারে। সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই বৃক্ষরোপণ অভিযান শুরু করছি এবং আমি আজকে এই বৃক্ষ দিয়েই এই মাদ্রাসার যতগুলা গাছ লাগে সেগুলো আমরা ইনশাল্লাহ শাহজালাল ব্যাংকের অর্থায়নে এটা আমরা পরিপালন করব, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার শ্রদ্ধেয় মেহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের এডিশনাল এমডি জনাব আলহাজ আব্দুল আজিজ জুম্মা সাহেব এবং ওনার সাথে ওনার ব্যাংকের নেতৃবৃন্দ যারা আসছেন, বিশেষ করে সাথে আমার ফারুক ভাই এখানে আছেন, আর মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, ছাত্র ভাইরা বোনেরা, আমরা আজকে আমার এই ভাইয়ের উসিলায় আমরা এই প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শাহজালাল ব্যাংকের পক্ষ থেকে এই প্রত্যন্ত অঞ্চলে আমরা পেয়েছি। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ওনার উসিলায় আমরা একটা ভবন পাইছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভবনটা ইনশাল্লাহ উনি করে দিবেন, বৃক্ষরোপণ করে দিবেন। এই গাছের নিচে বসে আমরা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, দ্বীন ইসলাম চর্চা করব। এই উসিলা আল্লাহ যেন ওনার আব্বা আম্মা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ওনাকে, ওনার স্ত্রী, ছেলে মেয়েকে জান্নাত নসিব করেন, সবাই বলে আমিন।